একসময় তারা ছিলেন টলিউডের সবচেয়ে জনপ্রিয় দুই বনুয়া। একসঙ্গে সংসদে যাওয়া থেকে শুরু করে প্রায় সব অনুষ্ঠানেই দেখা যেত তাদের। কিন্তু আজ সেই বন্ধুত্ব যেন শুধুই স্মৃতি। প্রশ্ন একটাই, নুসরাত জাহান বারবার বন্ধুত্বের হাত বাড়িয়েও কেন সাড়া পেলেন না মিমি চক্রবর্তীর কাছ থেকে? চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। টলিউডে একটা কথা খুবই প্রচলিত, ইন্ডাস্ট্রিতে নাকি সত্যিকারের বন্ধু পাওয়া কঠিন। যদিও একসময় এই ধারণাকে ভুল প্রমাণ করেছিলেন মিমি চক্রবর্তী ও নুসরাত জাহান। দুজনের সম্পর্ক ছিল শুধুই সহকর্মীর নয়, প্রায় পরিবারের সদস্যের মতো। 2021 সালে সাংসদ হওয়ার পর তাদের একসঙ্গে সংসদে যেতেও দেখা গিয়েছিল। ব্যস্ত সময়সূচির মধ্যেও একে অপরের পাশে থাকতেন তারা। ভক্তরাও ভালোবেসে তাদের বন্ধুত্বকে আলাদাভাবে উদযাপন করতেন। কিন্তু গত কয়েক বছর ধরে তাদের সম্পর্ক আগের মতো আর নেই, এমন আলোচনা কিন্তু বহুদিন ধরেই টলিউডে শোনা যাচ্ছে। 2024 সালে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান নিজেদের প্রযোজনা সংস্থা শুরু করেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে মিমিকে আমন্ত্রণ জানানো হয়নি, এমনটা গুজব ছড়িয়ে পড়ে। যদিও নুসরাতের দাবি ছিল মিমিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হননি। তবে অনেকের মতে এই দূরত্বের শুরু আরও আগে। বিশেষ করে নিখিল জৈনের সঙ্গে নুসরাতের সম্পর্কের টানাপোড়েন, যশ দাশগুপ্তের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা এবং সেই সময়ের বিভিন্ন ঘটনাকে ঘিরেই তাদের বন্ধুত্বে ফাটল তৈরি হয়েছিল বলে মনে হয় ইন্ডাস্ট্রিতে। তবে এই কারণগুলোর মধ্যে কিন্তু কোনোটাই নিশ্চিত প্রমাণ নেই। তবে খেয়াল করলে দেখা যায় নুসরাতের জীবনের কঠিন সময়ে তার পাশে বেশি দেখা গিয়েছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তনুশ্রীদের। অন্যদিকে গত বছর রক্তবীজ-2 একসঙ্গে কাজ করলেও সেটে তাদের সম্পর্ক নাকি খুব একটা স্বাভাবিক ছিল না, এমন কথাও শোনা যায়। তবে নুসরাত নিজেই জানিয়েছেন তিনি একাধিকবার ভুল বোঝাবুঝি মিটিয়ে বন্ধুত্ব ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই চেষ্টায় প্রত্যাশিত সাড়া পাননি। এখন সময় বদলেছে। মিমির ঘনিষ্ঠ বন্ধুদের তালিকায় রয়েছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। অন্যদিকে নুসরাতের কাছের বন্ধুদের মধ্যে দেখা যাচ্ছে রীতাভরি চক্রবর্তীকেও। আসলে সব সম্পর্কের গল্প বাইরে থেকে বোঝা যায় না। অনেক সময় এমন কিছু ব্যক্তিগত কারণ থাকে যা শুধুমাত্র সেই দুই মানুষই জানেন। তাই কে ঠিক আর কে ভুল সেটা বিচার করার চেয়ে এক সময়ের এত সুন্দর বন্ধুত্বের স্মৃতিটাই হয়তো বেশি মূল্যবান। ভবিষ্যতে যদি কোনোদিন আবার মিমি ও নুসরাতকে আগের মতো একসঙ্গে দেখা যায়, তাহলে সেটা তার ভক্তদের জন্য আরও বড় সুখবর হবে। তবে আপনি কি ভাবছেন, মিমি আর নুসরাতের বন্ধুত্ব কি আবার আগের মতো ঠিক হতে পারে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।